কাজী ফিরোজ হাসান, যিনি জোর করে মেয়র দাবি করে আজকে তিনি স্বেচ্ছাসেবক লীগের সভাপতি, তিনি এবং তার সন্ত্রাসী বাহিনী, আপনারা জানেন আমি সর্বশেষ যখন আসছিলাম পৌরসভাতে, পৌর ক্যাম্পাসে অনেক ধারালো অস্ত্রশস্ত্র রেখে আমাকে বাধা দিয়েছিল এবং এই পৌর ক্যাম্পাসে সশরীরে ঢুকতে পারেনি। কিন্তু মেয়র হিসেবে কার্যক্রম আমি পরিচালিত তখন থেকেও করেছি, এখন অব্দি করছি। তো আপনারা জানেন যে এই এই সময়ের মধ্যে তারা অবৈধভাবে যে কাজগুলো করেছে, ইতিমধ্যে আমি পৌরসভায় প্রবেশ এসে যেটা দেখলাম, প্রায় পৌরসভার তারা এই সকল এই পৌর ক্যাম্পাসের পৌর কাউন্সিলররা এবং এখানকার কর্মকর্তা কর্মচারী মিলে একটা শক্তিশালী সিন্ডিকেট করেছিল এবং এই সিন্ডিকেটের উদ্দেশ্য ছিল যে পৌরসভার জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা পৌর তহবিল থেকে তারা স্বনামে বেনামে এখান থেকে আত্মসাৎ করবে, উত্তোলন করবে, লুটপাট করবে। এই এক বছরের হিসাব যেটা আমার সামনে আছে, যে এক বছর হিসাবের মধ্যে বিভিন্ন প্রকল্পের নামে ১,৯০,১,৭৮৩ টাকা ৯৮ পয়সা, এই নগদ অর্থটা একজন দুইজন ঠিকাদারের নাম দেখিয়ে তাদের নামে এরা নিজেরা কখনো চাল ডাল, কখনো রোড লাইট, কখনো ভুয়া বিল ভাউচার তুলে তারা আত্মসাৎ করেছে, যেটা পৌরসভা আইনে সম্পূর্ণ আইন বহির্ভূত এবং বেআইনি। আপনারা জানলে অবাক হবেন যে পৌরসভার আর্থিক সাহায্য, এখানে দুস্থ কোনো মানুষকে ১ টাকা আর্থিক সাহায্য দেওয়া তো দূরের কথা, কোনো ক্যান্সার পেশেন্টকে পৌরসভা থেকে আর্থিক সাহায্য দেওয়া হয়নি। অথচ এখানকার কাউন্সিলর ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নামে দেখলাম ১ লক্ষ টাকা আর্থিক অনুদান, ২জন মহিলা কাউন্সিলর রাবেয়া পারভিন এবং নুরি কাউন্সিলর, তাদের নামে দেখলাম ৫০,০০০ ১ লক্ষ টাকা আর্থিক সাহায্য। তো পৌরসভার যারা দুস্থ মানুষ, তাদের আর্থিক সাহায্য না দিয়ে একজন জনপ্রতিনিধিকে আর্থিক সাহায্য নিতে পারে? এইভাবে তারা এখানে ইজি বাইক যারা এখানে চালায়, তারা এখানে পৌরসভায় ইজি বাইক রেজিস্ট্রেশনের জন্য টাকা জমা দেয়। সেই ইজি বাইকের টাকা জমা ছিল প্রায় ৪২ লক্ষ টাকা। সেই টাকা থেকে তারা রোড লাইটের নাম করে ৩০০ রোড লাইটের নাম করে তারা ৩০০ এক একটা রোড লাইট ১১,০০০ টাকা ধরেছে, যার দাম বাজার মূল্য তার অর্ধেকেরও কম। তো আদৌ এই রোড লাইটের নাম করে তারপরে আপনার চাল ডাল, সরকারি যে চাল ডাল গরিব মানুষের জন্য আসে, সেইটা বিতরণ করে নিজেরা চাল ডাল ক্রয়ের নামে অর্থ উত্তোলন করেছে এখানে। এবং তাদের কাছে যে চাওয়া হয়েছে যে কাকে দিয়েছে চাল ডাল, এর কোনো সঠিক প্রমাণ যে মাস্টার রোল করে সিগনেচার করে নেয়, কোনোটাই নাই। আলটিমেট প্রায় এই পৌরসভা তহবিল থেকে ১,৯০,১,৭৮৩ টাকা ৯৮ পয়সা তারা উত্তোলন করেছে বিভিন্ন স্বনামে বেনামে। একটা দুইটা কন্ট্রাক্টর নামে তারা কালকে এসছিল, তারা স্টেটমেন্ট দিয়ে গেছে যে আমরা এই কাজ করিনি, আমাদের নামে ওই ভারপ্রাপ্ত মেয়র দাবি করা কাজী ফিরোজ হাসান এবং এই নাজিম উদ্দিন, এরা ফোর্স করে জোর করে তাদেরকে বাধ্য করিয়েছে তাদের নামে এই কাজগুলো কত, সেই কাজ হয়নি। তারা বললো আমার কোনো দায় দিতে নেই, তার প্রমাণ আছে, তারা দিয়ে গেছে এখানে। আপনারা জানেন যে সরকার বিভিন্ন এলাকায় বিভিন্ন প্রতিষ্ঠানে টিআর দেয়, টাকার বিনিময় কর্মসূচি, যেখানে রাস্তাঘাট মেরামতের জন্য। তো এই এক বছরে ১,১৬,০০,০০০ টাকার টিআর প্রকল্প দিয়েছিল জেলা প্রশাসক অফিস, জেলা দুর্যোগ ব্যবস্থাপনা অফিস থেকে দেয়, টিউনো অফিস থেকে আমাদের এখানে দেয় প্রজেক্ট দেওয়ার জন্য। এই প্রজেক্ট এই কাউন্সিলররা নিজেরা প্রজেক্ট তৈরি করে টিউনো অফিসের পিআইও একটা দুর্নীতিগ্রস্ত অফিসার, তার কাছে এর আগে বহুবার আমরা পাঠিয়েছি যে টিআরের যে টাকা বরাদ্দ হচ্ছে এই কাজ পৌর এলাকায় কোথাও হচ্ছে না। আমি অনেকবার জেলা প্রশাসক বরাবর দরখাস্ত দিয়েছি, কিন্তু তারা পেশি শক্তি এবং রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে কোনো তদন্তই করেনি। তো ইতিমধ্যে ১,১৬,০০,০০০ টাকার টিআর বিগত এক বছরে তারা এই টিআরের প্রকল্প নামে টিআরের প্রকল্প ওই টিউনো অফিস পিআই অফিস থেকে উত্তোলন করেছে, যার কাজ এখনো হয়নি। ইতিমধ্যে আমি জেলা প্রশাসক বরাবর টিআর প্রকল্পের কাজ হয়নি জিজ্ঞাসা বরাবর আজকে অভিযোগ দাখিল করেছি। আমি বিশ্বাস করি জেলা প্রশাসক সাহেব এইটা পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে এই সরকারি টাকা যেখানে আত্মসাৎ হয়েছে, কাজ না করে লুটপাট হয়েছে, এর
তদন্ত রিপোর্ট দিয়ে বিচার করবে।